गुड आफ्टरनून बंधुरा वेलकम टू नीलिस ब्लॉग। আমরা আজকে যাচ্ছি ওয়াঘাটারি বর্ডার পাকিস্তান দেখতে হবে তোমরা। তো বেশি কিছু বলবো না, পুরো ভিডিওটা দেখবে। আর ওখানে যে শো হয় পাকিস্তানের যে গেট খুললে, ইন্ডিয়া পাকিস্তানের যে গেট দিয়ে সৌহার্দ্য, সেটা তোমরা ভালোভাবেই দেখতে পাবে। একটা হুপ খোলা বাস আছে, হপ অন হপ অফ বাস, সেই বাসে করে এই যাবো আমরা ছাদের উপরে। প্রচুর গরম ছিল, তবুও ছাদের উপরে উঠে যাচ্ছিলাম, কিছু করার ছিল না, একটু সিটে বসছিলাম অনেকক্ষণ। আর আমি যে লুকসটা দিয়েছিলাম সেই লুকসটার জন্য ওরা যে কয়েকটা গাড়ি যাচ্ছিলো আর খুব এনজয় করেছে। টুপি পরে তোমরা দেখতে পাবে। তো বেশি কথা বাড়াবো না, তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। টুয়ার্ডস পাকিস্তান, অন দ্য ওয়ে টু পাকিস্তান, এটা আমাকে ভিডিও দেখতে পাবে। আর এই যে হুটখোলা বাসটা অসাধারণ, এটা অনলাইনেও বুকিং করতে হবে। হপ অন হপ অফ বাস জালিয়ানওয়ালাবাগ দেখে অমৃতসরের স্বর্ণ মন্দিরের সামনে যে চকটা, ঘোড়া চক যাকে বলে, সেখান থেকেই আমরা উঠে চলে এসেছিলাম। আর এখান থেকেই এই বাসটি দেখতে পেয়েছিলাম, ধরেছিলাম। আর সেই বাসে উঠে আমরাই যাচ্ছি অন দ্য ওয়ে। আর খুব আনন্দ করেছি আমরা। আর যে পুরো শোটা হয়েছে, শোটা একদম মনোযোগ সহকারে তোমরা দেখবে, খুবই আনন্দ করবে, শেষ অবধি দেখবে। আর যারা যারা প্রথমবার দেখছো খুবই ভালো লাগবে, কমেন্ট করো, লাইক করো ভিডিওটা ভালো লাগলে, সঙ্গে দেখো, পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবে। আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। স্টে টিউন, ভালোভাবে দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে যত সরকারি, এই যে আমি বলছিলাম না, সবাই এনজয় করেছে, এরা খুবই এনজয় করেছে। দাদা দাদা করছে, আর ফটো তোলা ওদের সাথে, ওখান থেকে ইশারা করেই ফটো তোলা হয়ে গেছে, এরকম ব্যাপার। এই আমরা যাচ্ছি, ওখানে ফোন টোন অ্যালাউ করে, জলের বোতল অ্যালাউ করে, আর কিছু অ্যালাউ করে না। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের বলি, এখানে গিয়ে না আমরা খুঁজে পাচ্ছিলাম না, তোমার দিদিভাই আর সোনামণি হারিয়ে গেছিলো। তো ফোনে রিচার্জ সিগন্যাল ঢুকছিল না, ফোন করা যাচ্ছিল, কোনো রকমের রিচার্জও করে দিয়েছিলাম। রিচার্জ শেষ হয়ে গেছিলো, সেটা জানতাম না, রিচার্জ করে দেওয়া হয়েছিল। তারপরে কোনোভাবে যোগাযোগ করা, পুলিশের মাধ্যমে যোগাযোগ করে, ওটাও একটা স্মরণীয় ঘটনা। আর এখানে গমের প্রচুর চাষ হয়, এখানে যেমন আমাদের ওদিকে ধান চাষ প্রচুর, এখানে গমের চাষ প্রচুর হয়। এটা একটা ন্যাশনাল হাইওয়ে, আমরা যাচ্ছি। এই বাসটায় করে গেলে মোটামুটি কাছাকাছি নামা যায়। আর অন্য পাবলিক ট্রান্সপোর্টে গেলে সেটাও নেয়, তারা নামিয়ে দেয়, একটু আগে নামিয়ে দেয়। চেষ্টা করবে এই বাসটাতেই যাওয়ার, অল ইনক্লুডেড, আর সব টাকা নিয়ে। আর অটোওয়ালারা যখন তোমাদের চার্জ করে, যেরকমভাবে তোমরা বার্গেনিং করতে হবে, কিন্তু ব্যাগ রাখার একটা সমস্যা করতে থাকে এরা, সেটা করে না। আর ব্যাগটা আমরা বাসেই রেখে গেছিলাম, তো সেটা তোমাদের একটুখানি দায়িত্ব নিয়ে রাখতে হবে। খাওয়ার কোনোরকমভাবে এখানে অ্যালাউ করে না, খালি সফট ড্রিঙ্ক, পানিও অ্যালাউ করে। আমরা নেমে গেছি, হাঁটতে থাকছি। আমাদের এই স্টিকারও লাগিয়ে দিয়েছিল। আর এই লাইন, মেয়েদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন, চেকিং করে তোমরা দেখতে পাবে। মানে আমার তো প্রথমবার দেখে এত সুন্দর অনুভূতি হয়েছে, কিছু বলার নেই, অসাধারণ এক অনুভূতি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, হ্যান্ডশেক করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার। এখানে খুবই জল তেষ্টা পাবে। আমরা টুপি নিতে ভুলে গেছিলাম, কারণ বুঝতে পারিনি। আর এই যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, একটা অন্যরকম অনুভূতি সবারই হয়। আমার তো একটা অন্যরকম, মানে আমার যা অনুভূতি হয়েছিল আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। একটা অন্যরকম ভেতর থেকে ফিলিংস আসবে, মানে একটা নিজেরই দেশের অংশ, সেটা পার্টিশন হয়ে যাওয়ার পর 1947 সালে দুভাগ হয়ে গেছিলো, সেইটাই এখানে দেখতে পাবে তোমরা। অনেক মুভিতেও এই জায়গাটা দেখায়, ইন্ডিয়া বলে দেখায় যখন আসে। এখান দিয়ে ভেতরে ঢুকতে হয়, এইখানেই পুরো গ্যালারি আর কি, এটা পুরো গ্যালারিটাই আর কি। আর এই দিকটা পাকিস্তানের, এখানে আগে যে ট্রেন চলতো, সেই ট্রেনের লাহোর দিয়ে যে ট্রেনটা যেত, সেটা দেখতে হবে। আর এই যে আমরা ঢুকে গেছি, দিদিভাই উপরে গিয়ে জায়গা রেখেছিল, কিন্তু ওই বললাম হারিয়ে গেছিলো। তো কোনোরকমে আবার যোগাযোগ করতে পেরেছি, আবার এই আমরা আনন্দ খুঁজে পেয়েছি। খুবই চিন্তা হচ্ছিল কোথায় গেছে, যেটা হয় আর কি। আর এই শোটা এখানে চলবে, আর পুরো বিভিন্ন রকম গানের মাধ্যমে এখানে চলে। গানগুলো আমি আর সেরকমভাবে দেখাতে পারলাম না তোমাদেরকে। আর তোমরা বুঝতেই পারছো, খুবই আনন্দ হবে এখানে। তোমরা এই বর্ডারটা দেখতে হবে, এইদিকে যে বর্ডার আছে, এখন তো শোগুলো হচ্ছে। বর্ডারটা আমরা যে দিকটা বসেছি সেখান থেকে বাঁদিকে পড়ে। আর এখান থেকে যে দেখতে গেলে এটা আমরা উল্টো দিক থেকে, মানে যেহেতু সূর্য পড়ছে পশ্চিম সাইডে পড়ে। এই যে পাকিস্তান, এই যে পাকিস্তান, চাক্ষুষ করো তোমরা। আর এই যে গেট। আর এখানে বিভিন্ন রকম শো হয়, কুচকাওয়াজ হয়। আমি আর বেশি কথা বলবো না, শোটা পুরো মন দিয়ে দেখো, খুবই ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট দেখতে থাকো। এখানে গ্যালারিতেও দেখতে পাবে, আর এলসিডিও দেখতে পাবে। আর এই যা হচ্ছে তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে দেবে, আর সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, মন দিয়ে দেখো।
एवं पाकिस्तान रनर के जवान एक ही समय में अपने अपने राष्ट्रीय ध्वज को सम्मान उतारते और आज की शानदार परेड के परेड कमांडर है श्री हिमांशु यादव लेफ्टिनेंट कमांडेंट और उनके सहयोगी सब इंस्पेक्टर राधेश्याम चौधरी। आज आ गए मुख्य रक्षक विनय पाल की शानदार परेड पर दो महिला प्रेमियों का भी विशेष है। महिला प्रेमी दीक्षा शर्मा और पूजा चौबे। आप सभी दर्शकों से निवेदन है कृपया अपने स्थान पर बैठ के ही आज की शानदार
পতাকা দেখানো হচ্ছে। झूम कैमरा तो नहीं Bukan